বন্ধুরা, এই যে যে সুন্দর কমলা রঙের ফুলটা দেখতে পাচ্ছেন, একটা লালও দেখাবো। এর নাম হচ্ছে ঝুমকো জবা, আর নয় একে লয়ন টেল বলেও জানি আমরা এই জবা গাছগুলোকে। আমি যখন নার্সারিতে প্রথমবার এই জবা গাছগুলো দেখেছি, আমার সত্যিকারের ভীষণ ভালো লেগেছিল, আর আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই জবা গাছগুলো কিনেও নিয়েছি। আর একটু অনেকটাই দেখতে আকর্ষণীয় লাগে। তো এই জবা গাছটা আমি আজকে প্রতিস্থাপন করব। আর তার সঙ্গে কিছু গ্রীষ্মকালে যখন আপনারা গাছগুলোকে প্রতিস্থাপন করেন, আর অনেকেই কমেন্টে বলছে যে গাছ প্রতিস্থাপন করছি কিন্তু পাতা পড়ে যাচ্ছে, শকে চলে গেছে, রিকভার নিচ্ছে না। তো দেখে নিন, যখন আমি 10 তারিখে 10ই এপ্রিলে আমি গাছটাকে কিনেছিলাম, অনেকগুলোই গাছ কিনে নিয়েছিলাম। তো আমি প্রথমে যখন নার্সারি থেকে গ্রীষ্মকালে গাছগুলো কিনি, সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করি না। আমাদের ছাদে যেখানটা আমি গাছটাকে পরে রাখবো, তো সেইখানে আমি আগেই কিন্তু রেখে দিই, গ্রো ব্যাগের সঙ্গেই আছে, এখনো কিন্তু টবে সেট করা হয়নি। কিন্তু আমি এখানে রেখে দেবো অন্তত 10 থেকে 15 দিন পর্যন্ত। মিনিমাম 10 দিন রাখবেন, 12 দিন, 15 দিন, যতদিন আপনারা রাখতে পারেন রাখবেন, কারণ টেম্পারেচারটা সহ্য করানো খুব দরকার। অনেক সময় টেম্পারেচার সহ্য না করতে পারলেই কিন্তু আমাদের গাছগুলো শকে চলে যায়। তো প্রথম এই একটা টিপস আপনারা খেয়াল রাখবেন। তারপরে আমি এর পরে ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদেরকে টিপস বলতে থাকবো, যেগুলো যদি আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনার গাছ শকে তো মোটেই যাবে না, যতই গরম পড়ুক। এবার চলুন একটা ভালো পটিং মিক্স দেওয়া যাক গাছটাকে। এখানে নর্মাল গার্ডেন সয়েল, যদি এঁটেল মাটি আছে তাহলে বালি মেশাবেন, নাইলে বালিটাকে স্কিপ করতেও পারবেন আপনারা। এখানে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, এই চারটে জিনিসই সমান পরিমাণে নিয়ে নিচ্ছি। আমি এর আগে যখন জবা গাছের মাটি তৈরি করতাম, আমি কিন্তু বালি বেশিরভাগই মেশাতাম না, কিন্তু অনেক ভিউয়ার্সরা বলছে যে তাদের ওখানে মাটি ভালো হয় না। তাছাড়া ওখানে এঁটেল মাটি আছে, যার জন্য এবার আমি বালি দিয়ে আপনাদেরকে মাটিটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণেই মাটিটা তৈরি করছি, তার কারণটাও আমি বলে দিচ্ছি। 8 ইঞ্চির টবের জন্য মাটি তৈরি করা হচ্ছে। আর তাছাড়া আমি কিছু আমার বাগানের যে বর্জ্য পদার্থ আছে শুকনো, সেগুলো দেবো। এখানে 1 মুঠো মতো নিমখোল দিয়ে দিলাম, 4 চামচ মতো। 2 চামচ মতো শিংকুচি, 2 চামচ মতো সর্ষের খোল, আর 2 চামচ মতো হাড়ের গুঁড়ো, 1/2 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের ওখানে অনেক বেশি হাই টেম্পারেচার, তাহলে আপনারা সর্ষের খোলটাকে স্কিপ করবেন, নইলে এরকমই সব মিশিয়ে দিলে কোনো সমস্যা হবে না। আমাদের এখানেও অনেক গরম, তবুও একটা অনেক বেশি গরম থাকলেও মাঝে একবার একবার দুবার বৃষ্টিও হয়েছে, যার জন্য আমি এখনো পর্যন্ত এই সর্ষের খোল মিশিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে সর্ষের খোল মেশালে কোনো সমস্যা হয় না, এখনো অব্দি গাছে কোনো সমস্যা দেখা যায়নি। আমি মে মাস আসলে তখন বন্ধ করে দিই। তো ভালো করে এখানে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে যে মাটির টবগুলো, টেরাকোটা পট, তাতেই কিন্তু প্রতিস্থাপন করব। তার কারণ হচ্ছে গ্রীষ্মকালের জন্য এই টবগুলো সব থেকে ভালো হয়, নাহলে সিমেন্টের টব, প্লাস্টিকের টবেও আপনারা বসালে সমস্যা হয় না। ড্রেনেজ হলে একটু বেশি করে নেবেন, দুটো, তিনটে, চারটে এরকম। ড্রেনেজ হলের উপরে আমি টবের টুকরো রাখলাম। তারপরে আমার বাগানের যে শুকনো যেগুলো থাকে, পাতা, কিছু শুকনো ডাল, এইসব আমি দিয়ে দিচ্ছি। এগুলো যখন ছাদটাকে ঝাড় দেওয়া হয় তখন খুব বেরোয়, এই এই শুকনো যে জিনিসগুলো বেরিয়েছে সব। তো আমি এখানে ওপরে পটিং মিক্স দিয়ে দিলাম। তো অর্ধেক টবে কিন্তু আমার এই যত বর্জ্য পদার্থ আছে বাগানে, সেগুলো। আর গ্রো ব্যাগ থেকে গাছ বার করারও একটা নিয়ম দেখে নিন। সহজভাবে যদি বের হচ্ছে গাছটা তাহলে বার করবেন, নাইলে কিন্তু গ্রো ব্যাগটাকে কেটে দেবেন। কোনো রকম শেকড়ে যেন আঘাত না লাগে, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে গ্রীষ্মকালে। না হলে কিন্তু আপনার এই গাছগুলো শকে যাবেই যাবে, এরকম একটা ব্যাপার থাকে। আমার এই ভিডিওটা আমি কিন্তু অনেক সময় দিয়ে তৈরি করেছি, তার কারণ কি আজকে একটু কালকে একটু এইভাবে আমার ভিডিওটা শুট, আপনারা দেখেও বুঝতে পারবেন। কারণ কি আমি দেখতেও চাইছিলাম ফুল আসছে কি না, গাছটা শকে তো যায়নি। কারণ বেশিরভাগই ভিউয়ার্সদের কমেন্ট আসছিল যে পাতা পড়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো প্রতিস্থাপন করার পরে শকে চলে যাচ্ছে। তো যার জন্য আমিও দেখে নিচ্ছিলাম যে সেই সমস্যাটা আমার গাছে তো হয়নি। তো আমি কিছু কিছু জিনিস এখানে আপনাদেরকে সব টিপস গুলো বলতে থাকি, যেগুলো আমি ফলো করি, আর আমার গাছ কোনো সময় শকে যায় না বেশিরভাগই। আর এখানে আর একটা
টিপস দেখিয়ে দিচ্ছি। প্রতিস্থাপন করার পরে 1 লিটার জলে 1 চামচ এপসাম সল্ট গুলে নিতে হবে। তারপরে আপনারা এই জলটাকেই প্রথমবার দেবেন। কিন্তু যদি আপনাদের গাছ ধরুন অনেক দিন আগে প্রতিস্থাপন করেছেন আর শখে অলরেডি চলে গেছে, কারণ অনেক ভিউয়ার্সরা যেহেতু বলছে বলে আমি এখানে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, সেখানটায় কিন্তু এপসাম সল্টে কাজ হবে না। এটা হলো যখন প্রতিস্থাপন করেছেন তখনই দিতে পারবেন। আর যদি আপনাদের দেরি হয়ে গেছে তখন আপনারা মেডিকেল শপে যাবেন, ওখানে গিয়ে বলবেন হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে দিতে। হাইড্রোজেন প্যারক্সাইড নিয়ে আসবেন আর ওটা আপনারা 1 লিটার জলে 5 ml মতো গুলে দিয়ে দেবেন। গাছে স্প্রে করবেন, মাটিতে দেবেন, দেখবেন আপনার গাছটা আস্তে আস্তে রিকভার নিতে থাকবে। তো এখানে আমি কিছু কিছু টিপস বলে দিলাম। আর দেখুন বন্ধুরা, গাছে কিন্তু ফুলও ফুটে গেছে। এটা কিন্তু 2-3 দিন পরের ভিডিও নেওয়া, যেদিন আমার এই লাল রঙের দুটো ঝুমকো জবা ফুটেছিল, বা কমলা রঙের যেটা আছে সেটাও যেদিন ফুটেছিল আমি তুলেছিলাম, মানে কোনো গাছই শকে যায়নি। এবার বলছি, আপনারা যদি আমার থেকে গাছ কিনতে চাইছেন তাহলে কিন্তু দেখুন স্ক্রিনে নম্বর শো হচ্ছে, সেখান থেকে নম্বর দেখে নিয়ে আমাকে মেসেজ করবেন। তবে মেসেজটা তখনই করবেন যদি আপনারা সত্যিকারেরই গাছ কিনতে চাইছেন, কারণ কি গাছের দাম, তাছাড়া শিপিং চার্জেস, তাছাড়া আপনার প্যাকিং চার্জেসও কিন্তু দিতে হবে। আর সবকিছুই কিন্তু অ্যাডভান্স পেমেন্টই দিতে হবে, কোনো রকম সিওডি অ্যাভেলেবল নেই। আর আমাদের যে পার্সেল হয় সেটা আমাদের অন্তত 12 থেকে 15 দিন সময় আপনাদের দিতে হবে। তার কারণ হচ্ছে 5 থেকে 6 দিন আমার সময় লাগে গাছটাকে প্যাকিং করতে, কারণ কি যেহেতু গাছ পাঠাতে হবে, গাছের প্যাকিংটা কিন্তু অন্য রকমের জিনিসের প্যাকিং এর থেকে আলাদা হয়। খুব ভালোভাবে প্যাকিং না করে দিলে আপনাদের ভালোভাবে গাছটা পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে গাছটা হয়তো মারাও যেতে পারে, তার জন্য ভালো করে প্যাকিং করে দেওয়ার জন্য আমাদের এক্সট্রা প্যাকিং চার্জেস দিতে হয়। পার্সেলের ওয়েটটা বেশি হয় বলে শিপিং চার্জেসও হয়তো বেশি হয়ে যায় অনেক সময়। তো বুঝেই মেসেজ করবেন যদি আপনারা এরকম গাছ ভালোবাসেন। আর পার্সেল আমাদের পুরো ভারতেই যায়, মানে অল ওভার ইন্ডিয়া, শুধু বাংলা বা পশ্চিম বাংলা হিসাবে আমরা অর্ডারটা নিই না। তো যাই হোক, যদি আপনারা নিতে ইচ্ছুক তাহলেই মেসেজ করবেন, কল করবেন না, আমি আবারও বলে দিচ্ছি। তো ব্যাস, এরকম যদি ভিডিও ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।